হলেন স্বয়ং আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ, কালবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাতেনে লা ইলাহা ইল্লাল্লাহ, জাহেরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো খুদা খুশি হয়ে ডাকলেন বন্ধু বলে, সেই নূরের ঠাই করে দিলেন আদমের দিলে। সেই দিল চিনিতে হলে, সেই দিল বুঝিতে হলে প্রয়োজন আল্লাহ। সেই নূরের আশেক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নিহিত ধনাগার চলে ছিলেন নিরঞ্জন, অনাদিতে ছিল ভিন্ন, ছিল না পুনর্জন। সেদিন রাসূল বিনে কেউ বলেনি প্রথম, সেদিন রাসূল বিনে কেউ বলেনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নূরের আশেক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে ঈদের দিন, হজের দিন আশা করে আল্লাহ দয়া করেছেন, শুকরিয়া জানি আলহামদুলিল্লাহ। তারই সাথে হুজুর কুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। সেই দরুদের সালামের কথা মনে হইলে দরুদের কথা মনে হয়। দরুদ পড়ো, দরুদ মানে নবী, ঠিক না? দরুদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দরুদি নবীর প্রতি দরুদ শরীফ পড়ো সর্বাবস্থায়। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর প্রেম ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে প্রায় এক সপ্তাহ ধরে একটা কথা লালন করতেছি, আপনাদের কাছে এই কথাটা সংবাদটা জানাই দেওয়া। সংবাদটা হলো, আমাদের সামনে যখন লাশ আসে, কবরের লাশ, মানুষ মরে যায়, লাশ আসে, জানাজার পূর্ব মুহূর্তে আমার ভাইরা কিছু কথা বলে, মাফ চায়, ক্ষমা চায়, দোয়া চায়। এটা আপনার বেলা, আমার বেলা, সবার বেলায় হবে। কিন্তু এর মধ্যে আশেকদের একটা কষ্টদায়ক একটা কথা বলে ওনারা। এটা আমাদের কি জসিমউদ্দিন বেশি জানে। লাস্টটা সামনে নিয়ে একটা ওয়াজ তাদের আবু যর গিফারী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, নাকি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস তারা বলে, একটু গভীর মনোযোগ, যে খাতুনে জান্নাতের কবরস্থ করার জন্য কবরকে জিজ্ঞাসা করেছিলেন, এই কবর
কাকে রাখতেছি তুমি কি চিনো? ইমাম হাসান ইমাম হুসাইনের মা। কথাটা দেখে সুন্দর করে কথা কর। আমাদের পাবলিক ভাইরা তো হ হ হ করে, ঠিক কিনা? এই কি আমার সাহাবীদের রেফারেন্স দেয়, বুঝছেন? তো শয়তান সব শয়তান কোনো রেফারেন্স আর শয়তানি করতে হবে। কবরে রাখার পরে বলতেছে, এই কবর কাকে রাখতাছি চিনো? ইন হলেন হযরত ফাতেমাতুজ জোহরা, যিনি বেহেশতের সর্দার। কাকে রাখতেছি জানো? কইলে কি? হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখতেছি। এই কথা আপনারা কে কে শুনেন নাই? কে কে শুনছেন? কবরের যখন এরকম বলা হলো না, খাতরে জান্নাত কবর, কবর নাকি বলে, কথাটা কি বলতেছি? কবর নাকি বলে যে আমি তো ফাতেমাকে চিনি না, আমি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না, আমি তো ইমাম হাসান হোসেনের মাকে চিনি না। বিকৃত করছে। কয় কি কয় না? সুন্দর করে, আমরা সুন্দর করে শুনি, উপায় থাকে না। আমরা তো কুরবানি হওয়া মানুষ, বুঝেন নাই? আব্বা সেদিনকে বললো যে শুনো, এটা কয়েক মাস আগের কথা, যে শুনো আমরা হলাম ঠকার মাটি, তুমি যত গরম দেও কাম হবো না, কারণ আমাদের গলায় ছুরি, আমাদের গলায় প্রেমের ছুরি, মহব্বতের ছুরি। কথা ঠিক কিনা? ইমাম হুসাইনের গলায়, হযরত আলীর গলায়, উসমান বিন নুরাইনের গলায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর গলায়, তো সাহাবাদের গলায় ছুরি, আমাদের গলায় কি? ছুরির থেকে যদি বাঁচতে চাও, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের হাত থেকে হয়ে যাও, এই মসজিদে নামাজ পড়ে আইসো, গলার মতো ছুরি নিয়ে যদি আসতে পারো, জীবন দেখতে যদি আসতে পারো, জীবনকে যদি রাসূলের কদমে যদি সমর্পণ করে আসতে পারো, ওলি আল্লাহর কদমে যদি জীবনকে ভিক্ষা দিয়ে আসতে পারো, তাহলেই মসজিদে আইসো। আমরা ইমাম হুসাইনের দল, আমরা ছুরি নিয়ে নামাজ পড়ি। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত দরকার নেই। হ্যাঁ, আমরা কি ভয় পাইছি? 1400 বছর পূর্ব ছুরি, এখন আমাদের গলায় ছুরি না নাই? এই কিছুদিন আগে মাওলানা রইসুদ্দিনের কত মানুষ জেনা করলো, তার জন্য মৃত্যু হলো না। মসজিদ করে জেনা করে তার জন্য বিচার হচ্ছে না। মাদ্রাসাতে বলাৎকার করে তার জন্য বিচার হচ্ছে না। আর মাওলানা রইসুদ্দিনের কে এমন ভাবে মারা হলো, তার জন্য দেশের মধ্যে কোনো বিচার হচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর কতদিন আগে মারা গেছে, শেখ হাসিনা এসে বিচার করছে, কি করছে? করে নাই। তা আমরা অসহায় মানুষ, আমি আজকে আমাকে রাস্তার থেকে বাড়ানোর সঙ্গে বাইরে ফেলবেন, কোনো বিচার হবে না, কারণ দেশের বিচার আছে। বিচার কোন আপনি বিচার দেন? একমাত্র আমরা দেয়ালে পিঠ লাগা মানুষ, আমরা সেই মালিকের কদম ধরে থাকতে চাই। বিচার নাই, করার আমার কিছুই নাই। যাই যে রবান তোমারে ভাবিয়ে গো গরতি, যাই যে রবান তোমারে ভাবি, ও তোর নামে মালা গলে লয়া ঘুরি নগর দিয়া গো দরতি, যাই যে রবান তোমারে ভাবিয়ে। আমার প্রাণটা কেটে গেল। ছুরি তো আছে নাকি নাই?
ছুরি আছে, তারপরেও আমরা আমাদের মালিকের প্রেম ভালোবাসা, মালিকের ভালোবাসা আমরা বলতে পারি। বলতে চেয়েছিলাম এই ওহাবির বাচ্চা কি বলে, চিনি না, রাসূলকে নাকি চিনে না। কথাটা কত বড় কইছে, হ্যাঁ? রাসূলকে নাকি চিনে না। আরে যার নামের বরকতে, যার ওসিলায় এই বিশ্বভুবন আরজ কুরসি লৌহ কলম করিলেন সৃজন, সেই নবীর প্রেম না থাকলে মুখে সাফায়াত নসিবে মিলবে না, লইয়ে যাও গো সোনার মদিনা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে এখন দেন তার ফিডব্যাক দেন, রাসূলকে হাত ধরে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার নিবেদন আপনি গ্রহণ করবেন কিনা? আপনি আমার নিবেদন গ্রহণ না করলে আমি আপনার হাত মুবারক ছাড়বো না। আমার রাসূল বলেন, হে খাদিজা, তোমার কি হয়েছে তুমি বলো। খাদিজা দুই চোখের পানি ছেড়ে থেকে, হুজুর গো, পৃথিবীর মানুষ যেদিন সব বড় হয়ে যাবে, আমি যখন একা কবরে চলে যাইব, ওই কবরে কেউ তো থাকবো না গো রাসূল, আমার কি উপায় হবে? ওই দিয়ে বিপদের মধ্যে আপনি থাকবেন কিনা? রাসূল কয়টা আরজি? তিনটি। কয়টা আরজি? আমার রাসূলের কাছে তিনটি আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যে কবরের মধ্যে আমাকে রাখা হইবে, ওই কবরের ভিতরে আপনার যেন একটা পিঠ মুবারক একটু লাগাইয়া দিবে। হুজুর, পিঠ কি মুবারক? পিঠ কি? কথা কথা, পিঠ মুবারক, শরীর মুবারক, থুতু, প্রস্রাব, পায়খানা, তুমি একটু স্যাপ কিন্তু দিয়া কতক্ষণ ঘুরে নাকের মধ্যে যখন দিই, মুবারক না তুবারক হইছে? হ্যাঁ দাদা, যখন দিই স্যান্টা ঘুর মতো গন্ধ, ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই আকীদা বিশ্বাস করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা বিশ্বাসী। কি বললেন যে হুজুর, আপনি যে কবর শুভ, ওই কবরে আপনার পিঠ মুবারক একটু লাগাই দিবেন, আপনি একবার 1 সেকেন্ডের জন্য একটু শুবেন। আর কি আছে যে আমার কাপড় দরকার নাই, আপনার জামা মুবারক, জামা জুব্বা আপনি 3 দিন গায়ে দেওয়ার পরে আরেকজন নাহার মুখ নিলে মুবারক থাকবো। আর বউ তো চিন্ডি জানে কাপড় সারা দিন ঘুরা, হ্যাঁ, ক্রেডিটে চাকরি করে জীবনটা নষ্ট করে গেছে, কোন দুঃখে গেছে। কথা ঠিক কিনা? খুব সাবধান, কথা ঠিক না? তাই জামা বলেন, জামা রাসূলের জামা মুবারক বলবেন, কলবের মধ্যে নূর পয়দা হবে, ঈমান জানতে হবে। হুজুরকে বলেন, আপনি জামা মুবারক দিয়ে আমাকে কি করবেন? কাফন করবেন। আরেকটা প্রশ্ন হলো, হুজুর, আমাকে যখন দাফন করা, মাটি দেওয়া শেষ হবে, আপনি আমার কবর পাশে দাঁড়ায় থাকবেন, মনকার লোকের আসবে, আপনারা জবাব সওয়াল দিবেন। আমার রাসূল পাবে কি পাবে না? পায় কি পায় না? বিশ্বাস যার নাই, হ্যাঁ, ওই যে এই মসজিদে নামাজ পড়বে না, আবার বলবে মসজিদকে আপনি আমার না, আমার বাবা। কথা ঠিক কি না? এটা আমার বাবার মসজিদ, অধিকার আছে। কথা ঠিক কি না? যারা বাবাকে ভালোবাসে, কানাডাকে ভালোবাসে, সুন্নিতকে ভালোবাসে, তারা এটা তাদের মসজিদ, ওহাবির মসজিদ না, খারিজির মসজিদ না। এখানে বলা হয় নাই যে কি, যে আমার নবী আমার মতো মানুষ যারা বলে তাদের জন্য এটা তৈরি করা হয় নাই। নবীকে যারা নূর এবং
আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে তারা এই মসজিদে নামাজ পড়ে তৃপ্তি পায়। ওরা তোরা এসে ডিস্টার্ব করিস না, আশেকের আগুনের মধ্যে পানি ঢালিস না, পানি বাষ্প হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমার রাসূল ভেঙে পড়লেন। তখন কি করলেন? কবরটা খুঁড়ার পরে পিঠ মুবারকটি দিলেন, তার দামা দিলেন, কি করলেন? তার জুব্বাতে তাকে কাফন করলেন, কাপড় পেঁচাই দিলেন। এখন মাটি হয়ে গেল। মাটি হওয়ার পরে আমার রাসূল কয়েক কদম দূরে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকবে। আমার রাসূল কয়েক কদম দূরে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর আমার আল্লাহ কয় জিবরাইল, যা আমার মুহাম্মদ কি চায়, কি বলে, কি আবেদন নিবেদন আমার বন্ধুকে জানে আসে। আমার আল্লাহ জানে কি জানে না? জানে। নবীর কথা আল্লাহ জানে কি? আল্লাহর কথা নবী জানে কি? আল্লাহর কথাও জানে। তার মানে কি? এরা হলো বন্ধু। বলুন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর কথা জানে কি জানে না? হ্যাঁ, অবশ্যই জানে। আল্লাহ কি বলবো তাও রাসূল জানে। এটা যে কি বলবো, এটা তো রহমান রূহের জগতে, ওই জগতে নবুয়ত রূহের জগতে হয়ে গেছে। ওই জগতে যা যা কোন সময় বলবো আমার রাসূলের কাছে রেকর্ড করা আছে। আমার রাসূল দাঁড়ায় আছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ দাঁড়ায় আছেন কেন? যে আমি দাঁড়ায় আছি, আমার বিবি আমাকে 3টি ওয়াদা করে দিয়েছে। 2টি ওয়াদা আমি পালন করেছি। আমি কবরের পাশে দাঁড়ায় আছি, এখন তো মনকার নকির আসে না। মনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি মুহাম্মদ অপেক্ষা করতেছি। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, যেদিন আপনার জন্য আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সঙ্গে যেদিন ওয়াদা করছে, ওই দিনই খাদিজাতুল কুবরা কি প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিয়েছে। নারায়ে তাকবীর। মাটি চিনে না, কবর বুঝি রাসূলকে চিনে না, চিনে না? হ্যাঁ, যারা বলে এই ধরনের, এটা হলো আমার রাসূলকে একমাত্র অপমান করার জন্য। আরে রাসূলের নূর, রাসূল তো পরের কথা। রাসূলের ইশকওয়ালা লোক যদি রাস্তাতে হাইটে যায়, জাহান্নামের দিকে যদি যাইতে থাকবো, পরিচয়ও না পরের কথা। পরিচয় দিবা টাকা, পরিচয়ের প্রয়োজন পড়বে না। আশেক রাসূলের ইশক নূর তার কর্মের মধ্যে থাকবে, ওর প্রয়োজন পড়বে না। আগ জাহান্নামের ধাও ধাও করে জ্বলতে থাকবে। আশেক আস্তে আস্তে করে জাহান্নামের দিকে যখন যাইতে থাকবে, সাতটা জাহান্নাম হাউ হাউ করে চিৎকার করবে, আল্লাহকে বাবু ওই নবীর প্রেমিক যেন আমি জাহান্নামের মধ্যে না আসে। পরিচয় দেওয়া লাগবে না। পরিচয় দেওয়ার সময় থুবো, টাইম নাই। আল্লাহ কয়, এই আশেক, তুই জাহান্নামের দিকে অগ্রসর হস না। তোর কলবের মধ্যে আমার নবীর মুহাম্মদের আগুন জ্বলে রে। এই আগুন দেখলে ওই আগুন নিভে যাইব। তো এই ধরনের কি বিভ্রান্তি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বলে, এটা তারা জাল হাদিস বলে। নিশ্চয়ই আমার রাসূলের পক্ষের কথা না। এটা হলো কি? এটা হলো তাদের একটা মানওয়াটি কথা। এটা যদি কেউ প্রমাণ করতে চায়, আমরা প্রমাণ করতে রাজি আছি। আমি না পারলে আমার ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে আমরা বসতে চাই। তবে এই ধরনের কথায় কান দিয়া আমার রাসূলের সম্মান কমাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উঠে আসতে তাজিল বয়নে জহুরে মোহাম্মদ ইয়া নবী সালাম